ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেবো মাধ্যমিক 2025 2025 ভৌত বিজ্ঞান মডেল কোশ্চেন পেপার 6 বেঙ্গলি ভার্সন। দেখো, এই প্রশ্নটি আমাদের পুরোপুরি মাধ্যমিকের প্রশ্ন যেরকমভাবে থাকে ঠিক একই রকমভাবে আমাদের তৈরি করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে আমাদের নিয়মবলী থাকবে, সেই নিয়ম লেখা আছে। প্রথম 15 মিনিট শুধু উত্তরপত্র পড়ার জন্য এবং বাকি 3 ঘন্টা উত্তর লেখার জন্য। ঠিক আছে, নিয়মিত পরীক্ষার্থীদের পূর্ণমান 90। এবার আছে পরীক্ষার্থীদের প্রতি নির্দেশ। কি বলছে? 1, পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে। 2 বলেছে বর্ণশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নাম্বার কাটা যাবে। ঠিক আছে, তারপর বলছে দেখো, নিয়মিত পরীক্ষার্থীদের জন্য ক, খ, গ ও ঘ বিভাগের প্রশ্ন উত্তর করতে হবে। তোমরা এই প্রশ্নগুলো নোট ডাউন করে নিতে পারো এবং সঠিক উত্তরের জন্য আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমরা দেখবো এবার বিভাগ কয়ের প্রশ্ন। দেখো, 1 বলছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। 1 × 15 = 15। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে। দেখো 1.1 বলেছে কি, প্রদত্ত কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? অপশন এ গোবর গ্যাস, অপশন বি প্রাকৃতিক গ্যাস, অপশন সি কয়লা, অপশন ডি পেট্রোলিয়াম। দেখো 1.2 বলেছে কি 1 PA = কত? অপশন এ 1 Nm², অপশন বি 1 Dyne/2 অপশন সি 1 Newton ড্যাশ m/2 অপশন ডি 1 Dyne/2। 1.3 দেখো বলেছে ক্যালসিয়াম কার্বনেটে কার্বনের পরিমাণ হলো। অপশন এ 12%, অপশন বি 40%, অপশন সি 48%, অপশন ডি 24%। 1.4 বলেছে কোনো পদার্থের প্রসারণ দৈর্ঘ্য কোনো পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ গুণাঙ্ক 3 × 10⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে ওই পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। অপশন এ 1 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অপশন বি 4 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অপশন সি 5 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, অপশন ডি 9 × 10⁻⁶ ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। 1.5 বলেছে কোন দর্পণে দৃষ্টিক্ষেত্র সর্বাধিক? অপশন এ অবতল, অপশন বি উত্তল, অপশন সি সমতল, অপশন ডি কোনোটি নয়। 1.6 বলেছে দেখো শূন্য মাধ্যমে আলোর বেগ c, কোন মাধ্যমে আলোর বেগ v? কোন মাধ্যমে আলোর বেগ v ও মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ হলে কোন সম্পর্কটি সঠিক? অপশন এ মিউ = cv, অপশন বি μ/v = c², অপশন সি মিউ × v = c, অপশন ডি μ/v = c। 1.7 বলেছে দেখো 1 BOT = কোশ্চেন। অপশন এ বলেছে 1 ওয়াট ঘন্টা, অপশন বি 1 কিলোওয়াট ঘন্টা, অপশন সি 100 ওয়াট ঘন্টা, অপশন ডি 1 মেগাওয়াট ঘন্টা। 1.8 বলেছে
দেখো 12 ভোল্ট বিভব পার্থক্য 2C, চার্জ পাঠালে কৃতকার্য হবে অপশান এ 6 জুল, অপশান বি 12 জুল, অপশান সি 24 জুল, অপশান ডি 1/6 জুল। 1.9 রয়েছে দেখো নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মডারেটর হিসেবে ব্যবহার করা হয় অপশান এ সিডি, অপশান বি ইউ টু দি পাওয়ার 235, অপশান সি পিবি, অপশান সি ডি টু ও। 1.10 বলেছে কোন আয়তনটির আকার সর্বনিম্ন, অপশান এ এন এ প্লাস, অপশান বি এফ ইনভার্স 1, অপশান সি ও টু দি পাওয়ার -2, অপশান ডি এন -3। 1.11 বলেছে দেখো নিচের কোন জোড়াটির আইসো ইলেকট্রনিক, অপশান এ এন ই ও টু ও -2, অপশান বি বলেছে এন ই ও -1, অপশান সি বলেছে কে প্লাস এন ই, অপশান ডি এন ই সিএল -2। 1.12 বলেছে দেখো নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে, অপশান এ গলিত NaCl, অপশান বি কঠিন NaCl, অপশান সি তরল NaCl, অপশান ডি গ্লুকোজের জলীয় দ্রবণ। দেখো 1.13 বলেছে কোন গ্যাসটি জলে তীব্রভাবে দ্রাব্য, অপশান এ N2, অপশান বি NH3, অপশান সি H2S, অপশান ডি O2। 1.14 বলেছে দেখো নিচের কোন সংকর ধাতুতে কপার নেই, অপশান এ জার্মান সিলভার, অপশান বি ডুরালুমিয়াম, অপশান সি কলঙ্কহীন ইস্পাত, অপশান ডি গান মেটাল। 1.15 বলেছে দেখো অ্যালকিন হলো অপশান এ CH4, অপশান বি C2H2, অপশান সি আছে C2H4, অপশান ডি C2H6। এবার আমরা দেখব বিভাগ ক্ষয়ের প্রশ্ন। ঠিক আছে, দেখো 2 নম্বর বলেছে দেখো নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1 × 21 = 21। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে আমাদের 1 করে। ঠিক আছে, মোট 21টা প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 2.1 বলেছে কোন ব্যাকটেরিয়া মিথেন গ্যাস উৎপাদন করতে পারে। 2.2 বলেছে দেখো বায়ুমণ্ডলে কোন স্তরটি সর্বাপেক্ষা শীতল। 2.2 অথবা বলেছে বায়োফুয়েল বলতে কি বোঝো। 2.3 বলেছে দেখো উচ্চ উষ্ণতায় ও নিম্নচাপে সকল বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে, বিবৃতিটি সত্য না মিথ্যা। 2.4 বলেছে ম্যানোমিটারের ব্যবহার লেখো। 2.5 বলেছে দেখো তাপ পরিবাহিতাঙ্ক বলতে কি বোঝো। 2.5 এর অথবা বলেছে স্থির চাপে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত। 2.6 বলেছে আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। 2.7 বলেছে জলের অভ্যন্তরে বায়ু বুদবুদ আচরণ করে ড্যাশ লেন্সের মতো, শূন্যস্থান পূরণ করো।
2.8 বলেছে দেখো তড়িৎ কোষে কোন প্রকার শক্তিতে পরিবর্তিত হয়। 2.8 এর অথবা বলেছে কোন যন্ত্রে ফ্লেমিং এর বামহস্ত নিয়ম প্রয়োগ করা হয়। 2.9 বলেছে গৃহস্থলীর বর্তনীতে লাইফ তার ছাড়া ব্যবহার অন্যদের তারের নাম লেখো। 2.10 বলেছে দেখো তেজস্ক্রিয় আইসোটোপ একটি ব্যবহার লেখো। 2.10 এর অথবা বলেছে 92U2038 নিউক্লিয়াস থেকে একটি আলফা কণা নির্গত হলে উৎপন্ন মৌলের পারমাণবিক সংখ্যা কত হবে। 2.11 বলেছে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ সামঞ্জস্য বিধান করো। বাম স্তম্ভ ডান স্তম্ভ দেখো 2.11.1 বলেছে একা সিলিকন, ডান স্তম্ভ বলেছে Na। 2.11.2 বলেছে দেখো চতুর্থ পর্যায়ে অবস্থিত মুদ্রা ধাতু বি বলেছে কি, ডান স্তম্ভে। দেখো 11.3 তৃতীয় পর্যায়ে সবচেয়ে বিজারণধর্মী মৌল, ডান স্তম্ভে Ge। 2.11.4 প্রথম দীর্ঘ পর্যায়ের প্রথম মৌল, ডান স্তম্ভে ডিতে বলেছে Cu। 2.12 বলেছে NH3 এর লুইস ডট গঠন লেখো। 2.12 অথবা বলেছে দেখো CaU এর অণুতে কোন ধরনের বন্ধন বর্তমান। 2.13 বলেছে দেখো অ্যামোনিয়া থেকে উৎপন্ন করা হয় এমন একটি জৈব সারের নাম লেখো। 2.3 অথবা বলেছে অ্যামোনিয়া শুষ্ককরণের জন্য কোন পদার্থ ব্যবহার করা হয়। 2.14 বলেছে দেখো সিলভার নাইট্রেট দ্রবণে H2S গ্যাস চালনা করলে কালো রঙের যে অর্ধক্ষেপ উৎপন্ন হয় তার নাম কি। 2.15 বলেছে কার্বন বিজারণ পদ্ধতিতে নিচের কোন ধাতু নিষ্কাশন করা সম্ভব। ZnKAl। 2.16 গ্যালভানাইজেশন বলতে কি বোঝো। 2.17 ভিনিগারে কোন কার্যকারী মূলক উপস্থিত থাকে। 2.17 অথবা বলেছে এই যৌগটির ইউপ্যাক নাম লেখো। দেখুন আমার নিচে যৌগটি দেওয়া আছে CH3OH। 2.18 বলেছে দেখো CH3CH2OH এই যৌগটির আইসোমারের নাম ও সংকেত লেখো। এবার আমরা দেখে নেব বিভাগ গ এর প্রশ্ন। দেখো 3 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 2 × 9 = 18। এখানে আমাদের প্রতিটি প্রশ্নের মান 2 করে, এখানে মোট 9টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 3.1 বলেছে তাপন মূল্যের সংজ্ঞা দাও, এর একক লেখো। দেখো 3.2 বলেছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। ঠিক আছে। দেখো 3.2 এর অথবা বলেছে কোনো ফ্লাক্সের আয়তন 500 সিসি, চাপ স্থির রেখে ওই ফ্লাক্সের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে বৃদ্ধি করে 35 ডিগ্রি সেলসিয়াস করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনে
গ্যাস বাইরে বের হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা দেখব 3.3। কোনো অবতল দর্পণের ফোকাস ও মেরুর মাঝে কোনো বস্তু রাখলে দর্পণ ওই বস্তুর যে প্রতিবিম্ব তৈরি করবে তার প্রকৃতি কি হবে? সঠিক তীর চিহ্ন ব্যবহার করে চিত্র অঙ্কন করো। অথবা বলেছে কোনো উত্তল লেন্সের ফোকাস ও আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। এর সাথেই বলেছে সঠিক চিত্র অঙ্কন করো। 3.4 বলেছে দেখো 30°C উষ্ণতায় সিলভারের আপেক্ষিক রোধ 1.66 × 10⁻⁶ ওহম মিটার। এই বিবৃতিটি কি নির্দেশ করে? 3.5 বলেছে NaCl এর আণবিক গুরুত্ব অপেক্ষা সংকেত ভর বেশি গ্রহণযোগ্য কেন? 3.6 এর অথবা বলেছে দেখো স্পর্শ পদ্ধতিতে H2SO4 উৎপাদনের রাসায়নিক সমীকরণটি লেখো। বলেছে Na+ ও Na এর মধ্যে কোনটি অধিকতর সক্রিয় ও কেন? 3.8 বলেছে লোহায় মরিচা গঠনের পদ্ধতি আলোচনা করো। 2.8 এর অথবা বলেছে ভূগর্ভস্থ লোহার পাইপে কেন Mg ব্লক সংযুক্ত করা থাকে? 3.9 বলেছে দেখো CH ট্রিপল বন্ড CH সিঙ্গেল বন্ড দিয়ে দেখো 2Br42/CCl4 একমুখী বিক্রিয়া A। আমাদের CH3COOH প্লাস NaOH A ও B শনাক্ত করো। 3.9 এর অথবা বলেছে সম্পৃক্ত জৈব যৌগের সংজ্ঞা দাও। এর সাথে বলছে উদাহরণ দাও। এবার আমরা দেখব বিভাগ ঘয়ের প্রশ্ন। 4 নম্বর বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 12 = 36। এখানে আমাদের মোট 12টি প্রশ্ন আছে, তা 12টি প্রশ্নই লিখতে হবে। ঠিক আছে, এখানে প্রতিটি প্রশ্নের মান 3 করে। আমাদের এখানে মার্ক ডিভাইডেশন করেও দেওয়া আছে। দেখো 4.1 বলেছে কি অ্যাভোগাড্রোর সূত্রটি লেখো। ঠিক আছে, এর সাথে বলেছে গ্যাসের আণবিক তত্ত্বের দুটি অঙ্গীকার লেখো। 4.2 বলেছে দেখো 96G কার্বন অতিরিক্ত অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে যত পরিমাণ হবে CO2 উৎপাদন হয় সেই পরিমাণ CO2 পেতে কি পরিমাণ CaCO3 কে লঘু HCl এর সঙ্গে বিক্রিয়া করতে হবে? দেখো যেখানে বলছে C = 12, C = 14 এবং O = 16। ঠিক আছে, দেখো নেক্সট বলেছে 4.3 একটি ধাতব স্ল্যাবের মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? এর সাথে বলেছে দেখো কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক লেখো। 4.4 বলেছে আলোক প্রতিসরণের সূত্রগুলি লেখো। দন্ত চিকিৎসকগণ কোন প্রকার দর্পণ ব্যবহার করেন? 4.5 বলেছে একটি প্রিজমের জন্য প্রমাণ করো ডেল্টা = I1 + I2 - A চিহ্নগুলি প্রচলিত অর্থ বহন করে।
4.5 এর অথবা বলেছে দিনের আলোয় আকাশ নীল দেখায় কেন? এর সাথে বলেছে এক্স রশ্মির একটি ব্যবহার লেখো। 4.6 বলে দেখো তড়িৎ ক্ষমতা বলতে কি বোঝো? ঠিক আছে, এর সাথে বলেছে কোনো বাল্বের রেটিং হলো 200 ভোল্ট 100 ওয়াট। এই বিবৃতিটি কি নির্দেশ করে? ফোর পয়েন্ট সেভেন বলেছে দেখো পরিবাহীতে উৎপন্ন তাপ সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃতি করো। 4.7 এর অথবা বলেছে দেখো ফিউজ তার বলতে কি বোঝো? এর দুটি বৈশিষ্ট্য লেখো। 4.8 বলেছে কোন তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক ও কোন রশ্মির আয়তন ক্ষমতা বেশি? কোন তেজস্ক্রিয় পদার্থের সক্রিয়তার অ্যাক্টিভিটি এসআই একক লেখো। 4.9 বলেছে দেখো মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। এর সাথে বলেছে আয়তনাত অনায়তন শক্তির সংজ্ঞা দাও। এখানে গ্রুপ বরাবর ও আয়তন শক্তির পরিবর্তন কিরূপ হয় লেখো। 4.9 এর অথবা বলেছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। 4.9 এর অথবা বলেছে পর্যায় বরাবর মৌলের ধাতব ধর্ম ও পরমাণুর আকার কিভাবে পরিবর্তন হয় তা লেখো। NaMgAl কে ক্রমহ্রাসমান জারণ ধর্ম অনুযায়ী সাজাও। 4.10 বলেছে দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দুটি পার্থক্য লেখো। এর সাথেই বলেছে দেখো তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। দেখো 4.10 এর অথবা বলেছে তড়িৎ বিশ্লেষণের সংজ্ঞা দাও। এর সাথে হচ্ছে অ্যালুমিনিয়াম তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড ও অ্যানোড সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। দেখো 4.11 বলেছে বাণিজ্যিক পদ্ধতিতে ইউরিয়া উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিকারকগুলির নাম লেখো। এর সাথে বলেছে দেখো সমিত সমীকরণ লেখো। এবার দেখো 4.12 বলেছে পলিমারের ব্যবহারে দুটি ক্ষতিকারক প্রভাব লেখো। এর সাথে বলেছে টেফলনের মনোমারের নাম লেখো। দেখো 4.12 এর অথবা বলেছে ডিনেচার্ড স্পিড কি? এর সাথে বলেছে মিথানলের ক্ষতিকারক প্রভাব লেখো। এর সাথে বলেছে অ্যাসিটিলিনের ইউপ্যাক নাম লেখো।
2025 সকল মাধ্যমিকের পরীক্ষার্থীদের জানাই তোমাদের পরীক্ষা যেন খুব ভালো হয়। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ।